খুব পছন্দের একটা রান্না আজ করতে চলেছি, কচু শাক। হ্যালো বন্ধুরা, সবাইকেই নমস্কার। আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে সবাই কমেন্ট করো, কেউ কমেন্ট করতে ভুলো না। তোমাদের কমেন্টটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমার এই ভিডিওটা ভালো লাগলে সবাই ফেসবুকের বন্ধুদের দিকে শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজ আমি রান্না বানাবো নিরামিষ কচু শাকের রান্না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আমি রান্না করছি নিরামিষ কচু শাকের রান্না। তোমরা সেই রেসিপিটা দেখতে থাকো, ফলো করো, আর ভালো লাগলে তোমরা ঘরে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। তো চলো, তার জন্য কচু শাক কাটতে যেতে হবে, যাচ্ছি, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, কচু শাক কাটতে চলে এসেছি, রান্না হবে। এই যে দেখো কচু শাক কাটা চলছে। দেখো কচু শাক কাটা হচ্ছে, এইভাবে কাটতে হবে, রান্না হবে। দেখো দেখো এখানে সব ফাঁকা হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, কচু ডাঁটা কাটা হচ্ছে, কালকে রান্না হবে, রেসিপিটা দিয়ে দেবো। যদি খেতে লাগে তোমরাও করে খাবে। এই দেখো কাটতেছি, এবার এখানে তো দেখা কীভাবে কাটতে হয় দেখে নাও। এই যে এমন করবে, এমন করবে, সব হাসতে চেরা কোনোদিনও খাইনি, তো এর দিকে আমি প্রথম খাওয়াবো। বন্ধুরা খুব হাসি হচ্ছে। এই দেখো, এই যে এমন এমন করে ছাড়াবে, এমন এমন করে ছাড়াবে, কেমন করে দেখাচ্ছি বুঝতে পারতে। কাছে আয় বাবু, আলোটা জ্বল তো। ছাড়িয়ে এমন করবে, এমন করবে। হ্যাঁ, এই দেখো এখানে এবার চুবড়িতে এগুলো কাটা হয়েছে, এইরকম 3-4 চুবড়ি কাটতে হবে। এই দেখো এইদিকেও আছে, এইদিকেও এই যে কাটতেছে। আর এই দেখো এইগুলো খুব মোটামুটি হেভি লাগবে। আর এই দেখো এই কালো করছে পেয়েছি, বন্ধ করতে নেই। এই দেখো এইভাবে খোলা ছাড়াবে, হাসবেন, তারপরে এইভাবে কাটবে। আবার একটা কাটতেছি। কেন হাসি পাচ্ছে জানো তো বন্ধুরা, এনারা কোনোদিনও কচু শাক খায়নি, আমি এই প্রথম রান্না করে খাওয়াবো। তাই সবাই খুব হাসছে যে গাল কেটবে না তো, অমন হবে না তো, তেমন হবে না তো বলছে। কিন্তু খাওয়ার পর সবাই বলেছে খুব ভালো লেগেছে। তো তোমরাও রান্নাটা দেখে গাল চুলকানোর ভয় করো না, খেয়ে নিও রান্না করে। তো আজ কচু গাছগুলো কেটে নিয়েছে, তারপরে সন্ধে হয়ে গিয়েছে। দেখো আমরা বিকালে বসে বসে কাটছি, কিন্তু তখন প্রায় সন্ধে হয়ে এসেছে। কাল রান্না হবে, আজ কেটে রেখে দেবো। কাটার পর পুরো এক চাঙারি হয়েছে, কাটা হয়েছে। আর এই দেখো হাত ধুয়েছে, এখনো হাতে কষ হয়েছে। তো কচু শাক কাটার পর দেখো হাত ধুয়েছে, তবুও হাতের কষ যায়নি। আর এই দেখো এতগুলো কেটেছি দুজনে মিলে। এই দেখো এদিকে কচু শাক সিদ্ধ হচ্ছে, অনেকক্ষণ দিয়েছে। আর এদিকে এগুলো আছে, দেখো একটু নাড়তে হবে, ফুটে গেলে। ওই তো ওইটা ঢালবে, ফুটিয়ে। এদিকে নারকেল কাটা হচ্ছে, কুড়াইতে দেওয়া হবে। সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নিয়েছে। পুরো একটুখানি হয়ে গেছে, আবার নিচুরলে আরও একটুখানি হয়ে যাবে। জল দিচ্ছে। তো দেখো একবার সিদ্ধ হয়ে গিয়েছে, এক কড়ার বেশি, ওইটুকুনি হয়ে গিয়েছে, কমে যায় ওকে সেদ্ধ হওয়ার পর। দিয়ে ঢেলে দিয়েছে, তারপরে আবার কড়াতে দেখো দিয়ে দিল। প্রথমে জল দিল 3-4 গ্লাস, তারপরে আবার ওইগুলো পুরো কড়ার উপর অব্দি ভর্তি হয়ে গিয়েছে। তারপরে দিয়ে দিল নুন, তারপরে এবার জাল দিবে। টকবক করে যখন ফুটবে ভালো করে নেড়ে নিতে হবে, তারপরে হলে লাভিয়ে নিতে হবে। দেখো সেগুলো কচু শাক সিদ্ধ হয়ে গেছে। এবার এই যে দেখো নিচুড়তে হবে, এই যে দেখো, এই যে এমন করে নিয়ে এইভাবে নিচুড়তে হবে। যতটা রস বেরোবে, মানে ততটা, যতটা এই যে জল আছে বেরোচ্ছে, ততটা এইভাবে নিচুড়ে নিচুড়ে বার করে তারপর অন্য ডিশে রাখতে হবে। কতটা দেখেছিলে, 2 কোড়ার বেশি হয়েছিল, কিন্তু এই কোটা হয়ে গেছে সিদ্ধ হতে। দেখো এই যে এই কোটা হয়ে গিয়েছে সিদ্ধ হতে। আর এবার আমরা 2 বোনে বসে পড়েছি, আমার দিদি আর আমি। এই যে জল বার করছি নিচুড়ে নিচুড়ে। 2 হাত দিয়ে করলে আরও ভালো হয়, তো 1 হাত দিয়ে করছি নিচুড়ে নিচুড়ে। এই যে এই থালাতে রেখে দিচ্ছি, দিয়ে আবার একবার নিচুড়বো, আবার 2বার করে। হ্যাঁ,
এই দেখো কত জল বেরোচ্ছে, দেখো এই কটাই নিচে এত জল বেরিয়ে গেছে, দেখো দিয়ে যাইতে রাখতে, এই দেখো এই কটা হয়েছে, আর নিচে আরও কমে যাবে, নাড়লে আরও কমে যাবে। এর সাথে ছোলাও দিয়ে দিয়েছিল, না এটা আলু দেয়নি, এর সাথে ছোলাও দিয়েছিল যখন জল ঝাড়ছিল তখন। তো এই দেখো আমরা হচ্ছে যে একবার জল বার করে নিয়েছি নিচুড়ে নিচুড়ে, আবার একবার জল বার করতে হবে। এই যে চুবড়িতে রেখে দিয়েছি, কিন্তু আবার জল বেরোচ্ছে প্রচুর। দেখো, আর তো ওকে যখন জল ঝাড়বে, যদি ছোলা দিতে চাও রাত্রেবেলা ভিজিয়ে দেবে, তারপরে যখন জল ঝাড়বে তখন দিয়ে দেবে, ওর সাথে ফুটে সিদ্ধ হয়ে যাবে, তারপরে এইভাবে নিচুড়ে নেবে। আর যখন করবো তখন দেখতেই পাবে কিভাবে করতে হবে। তো এখন জল ঝাড়ছে, দেখো এগুলো হয়েছে একবার নিচুড়ে জল বার করতে, এই যে আবার দেখো কত বেরোচ্ছে। এই দেখো, মানে যতক্ষণ জল বেরিয়ে যাবে ততক্ষণ এইভাবে এমন করতে হবে, করে করে এই যে থালে যাচ্ছে। এই দেখো এই জায়গাতে ছোলা দেওয়া আছে, যখন সিদ্ধ করছিল তখনই দিয়ে দিয়েছিল। আর এই দেখো একবার জল বার করা হয়ে গেছে, তারপর বার করছি, তবু দেখো কত বেরোচ্ছে। হ্যাঁ এই দেখো, এই যে আর কইকুটি। এই দেখো আবার একবার দুবার জল ঝাড়া হয়ে গেছে, এবার চুবড়িতে ঢেলে দিলাম। এবার চুবড়িতে ঢেলেও আবার একবার এভাবে জাগ দিয়ে জল বার করবো। এই দেখো আওয়াজ পাচ্ছে, জল বেরোচ্ছে। এই দেখো হাত দিয়ে নিচুড়েছি, এই দেখো তবু জল বেরোচ্ছে। চুবড়িতে দেখতে পাচ্ছ, এইভাবে যত মানে জল বার করতে পারবে। দেখো কই কুটুকুনি হলো, মানে আমরা কেটেছিলাম প্রায় 4 চুবড়ি। তো এই দেখো এতে ফোড়নে লাগবে কাঁচা লঙ্কা, আর এই যে তেজপাতা, আর লাগবে কালো জিরে। এই যে, তো এই দেখো কড়াতে তেল দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, তেজপাতা, কালো জিরে, নারকেল কুড়া আছে, আর এই যে এখানেতে দেখো এই যে সেই কচু শাকটা। আমি দিয়ে দেবো কালো জিরে, তারপরে কাঁচা লঙ্কা, তারপর তেজপাতা, কচু শাকটাকে দিয়ে দেবো। কচু শাকটাকে নাড়িয়ে নাড়ছি, এরকম আবার নেড়ে যেতে হবে। বাঁশ ডাল দিয়ে হচ্ছে হাই হাই করে জ্বলে গেছে, এতক্ষণ জলে নেই, জমিটা হচ্ছে এবার এতে, তখন অল্প করে হলুদ নুন দিয়েছিলাম সিদ্ধ করছিলাম বলে। এবার এতে এখন দিয়ে দেবো হলুদ আর নুন দিয়ে দেবো। দেখো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো নুন, কমে যাবে একটু, অল্প করেই নুন দেবো, আবার পরে দেখে তারপরে নুন দেওয়া হবে। তারপর এবার নেড়ে যেতে হবে। এই দেখো এইভাবে নাড়বে, এই যে দেখো কড়াতে লেগে লেগে আছে, তাহলে বুঝবো হয়নি। যখন দেখবে একদম লেগে থাকবে না একটুকু, তখন ভাববো হয়ে গিয়েছে। দেখো কড়াতে লেগে আছে, যখন একদম লেগে থাকবে না তখন হয়ে যাবে, তেল ছেড়ে দেবে। তারপরে তখন দিয়ে দেবো এই নারকেল কোড়াটা দিয়ে নাড়বো, তারপর আবার একটু আগে। তো এই দেখো বন্ধুরা কোড়াতে আর কিন্তু লেগে যাচ্ছে না, তেল ছেড়ে দিয়েছে। এই যে দেখো ধুম হচ্ছে, দেখানো যাচ্ছে না, তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো নারকেল কুড়ো, এই দেখো নারকেল কোড়া দিয়ে দিচ্ছি মধ্যে। এবার খুব ভালো করে নেড়ে যেতে হবে, আবার নারকেলের একটা জল বেরোবে, সেইটা যতক্ষণ না জল বেরিয়ে নারকেলটা ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ চিনি দেবে না, তারপরে চিনি দিয়ে লাগিয়ে দেবে। তো এই দেখো নারকেল কোড়া দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে নাড়ছি, নারকেলের একটা জল বেরোবে, বেরিয়ে যাওয়ার পর নারকেলটা ভাজা ভাজা হয়ে আসবে, তারপরে চিনি দিয়ে দেবো, দিয়ে লাগিয়ে নেবো, তারপরে রেডি হয়ে যাবে আমাদের নিরামিষ কচু শাক রান্না। ছোলা আর নারকেল কোড়া দিয়ে খুব সহজ, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। তো এই দেখো নাড়ছি, 20 মিনিট ধরে নাড়ছি, দেখো এইটা এখনো কমবে, এখনো নেড়ে যেতে হবে। তো এবার দেখো এইদিকে এটা কমপ্লিট হয়ে গেছে, এই যে রান্না কমপ্লিট। এবার লাগিয়ে নেবো, একটু চিনি দিয়ে দেবো। তো এই দেখো 20-25 মিনিট ধরে নাড়ছি, এই দেখো একটুখানি হয়ে গিয়েছে, একদম রেডি, একটুবার জল নেই। এবার দিয়ে দেবো চিনি, খুব বেশি দেবো না, অল্প করে চিনি দিয়ে দিলাম। এবার চিনিটা গলে যাবে, নেড়ে নিই, তারপরে লাগিয়ে নেবো। এই দেখো বন্ধুরা যে চিনিটা দিয়েছিলাম তার সাথে গলে গিয়েছে, এবার লাগিয়ে নেব, তরকারি রেডি। তো এই দেখো এইদিকে কচু শাক আমার ঢালা হয়ে গিয়েছে ডিশে, রেডি। তো এই দেখো সরষে বাটা দিয়ে দিয়েছি, টক হচ্ছে।
বন্ধুরা কচু শাক তো রান্না হয়ে গিয়েছে, আর এই দেখো নিরামিষ টক, নিরামিষ কচু শাক রান্না হয়ে গিয়েছে, আমড়া আছে আর বড়ি আছে, আর সর্ষে বাটা দিয়েছি। নিরামিষ টক, ওকে খেলে না টক খেতে হয়। এই দেখো টক বসা বসা একটু অল্প করে করেছি, এই যে টক।